আজকে আমি এই বইটা নিয়ে আলোচনা করব। সাবিত্রীবাই ফুলের জীবন ও মনন সম্পর্কে এই বইতে আলোচনা করা হয়েছে। আজকে ব্রাহ্মণ্যবাদ এমন একটা বিষয় যেটা আজকের দিনেও প্রাসঙ্গিক। এই ব্রাহ্মণ্যবাদী মানসিকতার মানুষেরা আমাদের মতো নিচু শ্রেণীর দলিত, শূদ্র, অতিশূদ্র, হরিজন, মতুয়া এরকম বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে কতটা পিছনে রেখেছে ইতিহাসে। এই বই এরকম কিছু ব্যক্তিদের, মনীষীদের লেখনী পড়লেই কিন্তু আমরা জানতে পারবো। এই বইয়ের কিছু লাইন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। এই যে, সাবিত্রীবাই ফুলে আজকের দিনেও খুব প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আমাদের দায়বদ্ধতা আছে সাবিত্রীবাইয়ের দেওয়া শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করার। বোঝা দরকার, শিক্ষা শুধু আক্ষরিক শিক্ষাতে সীমাবদ্ধ থাকলে হয় না, জানতে হবে তার লক্ষ্য আর সেইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজও আমরা তা করতে পারিনি, তাই সাবিত্রী যে সমতার ভিত্তিতে সমাজ গড়তে চেয়েছিলেন তা অধরা থেকে গেছে। সামাজিক বিভাজন, ধর্মান্ধতা, কুসংস্কারে আমরা আজও আচ্ছন্ন। নানাভাবে জাতি, লিঙ্গের ভিত্তিতে মানুষকে দাবিয়ে রাখা ঘৃণ চক্রান্ত বহাল আছে। ছোট বড়, উঁচু নিচু, নিচু বিভেদে আমরা জর্জরিত। তাই তো শিক্ষা, স্বাস্থ্য, উপার্জন ইত্যাদি সূচকের দিকে তাকালে দেখা যায় কিভাবে কিছু মানুষ পিছিয়ে রয়েছে। তাদের পিছিয়ে থাকাটা কাকতালীয় নয়। এমন নয় যে কেউ হঠাৎ করে এমনি পিছিয়ে পড়েছে। দেখলে দেখা যাবে তারা হয় জাতির কাঠামোর নিচে, নয় তারা নারী, নয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। অথচ তাদের জন্য সাংবিধানিক রক্ষাকবচ আছে, আইনি সুরক্ষা প্রভৃতিও আছে। তা থাকা সত্ত্বেও ছবিটা দুঃখজনক। তারা ক্ষমতাহীন, তারা দরিদ্র, তারা প্রান্তিক। স্বাধীন ভারতে গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থা ৭০ বৎসরেরও বেশি সময়কাল চালু থাকা সত্ত্বেও এই ধরনের ছবি দেখতে পাওয়া যায়। দেশের বিভিন্ন জায়গায় আজও কন্যা ভ্রূণ হত্যা করা হয়, শিশু কন্যাদের মেরে ফেলা হয়, নাবালিকা মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়, বিয়ের নামে পাচার করা হয়, ধর্মী দোহাই দিয়ে দেবদাসী বানিয়ে দেহ ব্যবসায় নামাতে বাধ্য করা হয়। লেখাপড়ার জগৎ থেকে অনেক দূরে, ব্যক্তিত্ব বিকাশের পথ বন্ধ, সামনে থাকে বদ্ধ গলির যন্ত্রণার জীবন। এরই পাশাপাশি শিশু শ্রমের নির্মম চিত্র আমাদের নাড়া দেয়। দোকানে, বাজারে, পথে ঘাটে, চাষের ক্ষেতে দৈনিক কঠিন শ্রমে লিপ্ত থাকতে দেখা যায় শিশু শ্রমিকদের। স্কুলের শ্রেণীকক্ষে বন্ধুদের পাশে বসে শিক্ষকের স্নেহের সান্নিধ্যে এসে পঠন পাঠনের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। কিন্তু এরা কারা? কি এদের জাতি ধর্মগত পরিচয়? এদের প্রায় সকলেই সমাজের প্রান্তিক, নিচু জাতির, জনজাতির বা সংখ্যালঘু সম্প্রদায়ের সন্তান। কোনো ভগবান নয়, মানুষই এদের সমাজে এই যন্ত্রণায় জীবনের দিকে ঠেলে দিয়েছে। বংশ পরম্পরায় তারা শোষণের শিকার হয়ে এসেছে। তাদের শ্রমকে নিষ্ঠুরভাবে নিংড়ে নিয়েছে সমাজের স্বার্থান্বেষী কিছু মানুষ, জাতি, ধর্ম, লিঙ্গে অজুহাতে। সাবিত্রী দেখানো পথ ভারতকে এবং আমাদের জীবনকে এক আলোর পথে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাবিত্রীবাই ফুলের অবদান আমাদের যেমন মনে রাখা দরকার, তেমনি দরকার তার দেওয়া শিক্ষার কথা মনে রাখা, যাতে আমরা সেই পথ অনুসরণ করতে পারি। তাহলেই তার প্রতি যথার্থ শ্রদ্ধা দেখানো হবে। সাবিত্রী কোন পথে ইঙ্গিত দেন তা আমরা সংক্ষেপে দেখি। ১. সাম্যের পথ। ২. ঐক্যের পথ। ৩. ভ্রাতৃত্বের পথ। ৪. বিজ্ঞানের পথ। ৫. জ্ঞানের পথ। তিনি বিরোধিতা করেন ১. ব্রাহ্মণ্যবাদী সমাজের। ২. সামাজিক বিভাজনের ও জাতি বৈষম্যের। ৩. পুরুষশাসিত সমাজের নিয়ম নীতির ও নারীর অবমূল্যায়নের। ৪. কুসংস্কারে ও অবৈজ্ঞানিক ধ্যান ধারণার। তিনি সমর্থন জানান ১. স্ত্রী শিক্ষার। ২. বিধবা বিবাহের। ৩. ভিন জাতির বিয়ে। ৪. সর্বজনীনের শিক্ষা এবং সবার মধ্যে সমানভাবে শিক্ষার বিস্তার। ৫. বিজ্ঞান মনস্কতা ও বিজ্ঞান ভিত্তিক আধুনিক শিক্ষা। ৬. মানবিকতা। ৭. সহজ ভাষায় শিক্ষাদান। ৮. কর্মমুখী শিক্ষা। ৯.
শিশু শিক্ষায় অভিভাবকদের সহযোগিতা। 10 শিক্ষার মাধ্যমে চরিত্রের বিকাশ। 11 ইংরেজি শিক্ষা। তিনি পাশে দাঁড়ান এক নিচু জাতি অস্পৃশ্য মানুষের। 2 শিক্ষা থেকে বঞ্চিত মেয়েদের। 3 বিধবাদের। 4 সমাজ পরিত্যক্ত মেয়েদের। 5 সমাজ পরিত্যক্ত শিশুদের। 6 অসুস্থ বিপন্ন মানুষের। সাবিত্রীর চোখে শিক্ষার একটা দর্শন ছিল। শিক্ষা এক দিকে যেমন তাত্ত্বিক জ্ঞান বৃদ্ধি করবে, অন্যদিকে তা বাস্তবমুখী হবে। মানুষ তার দৈনন্দিন জীবনে যেটা থেকে উপকৃত হবে। সাবিত্রী তাই মনে করেন প্রাথমিক স্তরে শেখানো উচিত হিসাব করা, ইতিহাস, ব্যাকরণ, কৃষি, নীতি ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়। সংখ্যায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো দরকার, তবে আরও জরুরি হলো তার গুণগত মান রক্ষা করা। আগামী দিনে শিক্ষাকে হাতিয়ার করে আত্মমর্যাদায় বলীয়ান, যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক মানুষ গড়তে হবে, যাতে পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে এক নতুন সমাজ গড়ে উঠবে। সেখানে অন্ধবিশ্বাসের, পিতৃতান্ত্রিক ভাবনার আর ব্রাহ্মণ্যবাদের কোনো স্থান থাকবে না। সে হবে এক স্বপ্নের ভারত, এক মুক্ত ভারত। সেটাই হবে সাবিত্রীবাই ফুলের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। ফলে তিনি তার জীবন ভরে ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা করেছেন, যাতে মেয়েরা শিখতে পারে, ভারতবর্ষে মেয়েরা শিখতে পারে, পড়াশোনা করতে পারে। এই জন্য কিন্তু তিনি চেষ্টা করেছেন। জ্যোতিবাই ফুলের সম্মানীয় স্ত্রী সাবিত্রীবাই ফুলে কিন্তু আমাদের এই শিক্ষাই দিয়েছেন যে নারী বা সমাজের মেয়েদেরকে কিন্তু আমাদের পড়াতে হবে। তো ভারতবর্ষে যে সমস্ত মেয়েরা বর্তমানে উচ্চশিক্ষিত, পড়াশোনার সাথে জড়িত, তাদের কিন্তু এনার প্রতি সম্মান জানানো অবশ্যই উচিত। ইনি না থাকলে হয়তো আজকে নারী শিক্ষা ভারতবর্ষে এত প্রসার হতো না। জ্যোতিবাই ফুলে, সাবিত্রীবাই ফুলে, বিদ্যাসাগর এদের মতো ব্যক্তিত্বের কারণেই কিন্তু আমাদের সমাজ আরও এতটা এগিয়েছে। আজ থেকে 100 বছর আগেও নারীদের কিন্তু পড়াশুনোর ব্যাপারে কিন্তু তেমন উৎসাহ দেওয়া হতোই না, বরঞ্চ তাদেরকে বাড়িতে আটকে রাখা হতো। তাদেরকে বাড়ির ঝি চাকরদের মতো সম্মান দেওয়া হতো। এটা শুনতে খারাপ হয় শব্দটা, কিন্তু এটাই কিন্তু বাস্তব ছিল। বর্তমানে নারীরাও পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে নিজের জীবন উন্নতি করছে। খেলাধুলো থেকে শুরু করে শিক্ষা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হচ্ছে তারা। তারাও ব্যবসা বাণিজ্য করছে, তারাও অনেক বড় অভিনেত্রী হচ্ছে। ফলে সমাজের প্রায় 50% মানুষকে যদি এরকম দমিয়ে রাখা হতো, তাহলে ভারতবর্ষের অবস্থা কেমন হতো আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন। ব্রাহ্মণ্যবাদী, ব্রাহ্মণদের খারাপ বলছি না, আমি বলছি ব্রাহ্মণ্যবাদী মানসিকতার যে সমস্ত মানুষ আছে, সেরকম মানুষ দলিতদের মধ্যে থাকতে পারে, ওবিসির মধ্যে থাকতে পারে, এসসিদের মধ্যে থাকতে পারে, ব্রাহ্মণদের মধ্যে থাকতে পারে। ব্রাহ্মণ্যবাদী মানসিকতা বা ধর্মীয় গোঁড়ামি যুক্ত যে মানসিকতা, সে সব ধর্মে হোক, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পার্সি হোক, ইহুদি হোক, সব ধর্মের ধর্মীয় গোঁড়ামি একটা লিমিট থাকা দরকার। আপনি মেয়েদেরকে ঘরের মধ্যে আটকে রাখবেন, দলিতদের প্রস্রাব করে দেবেন, টয়লেট করে দেবেন, এগুলো তো মানা যায় না। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, পুজো হলে, বিয়ে হলে, শ্রাদ্ধ হলে ব্রাহ্মণ ছাড়া সেই অনুষ্ঠান সম্পন্ন হবে না। এটা কীরকম ব্যবসা? ইটস অন কাইন্ড, এটা এক ধরনের বিজনেস বলা যেতে পারে। এরা সমাজের মঙ্গলের জন্য খুব কম কাজ করে, কিন্তু এই ব্রাহ্মণ্যবাদী মানসিকতার মানুষেরা মানুষকে ঠকায় কি করে সেটা আগে থেকেই তাদের রপ্ত ছিল। আমাদের মতো নিরীহ মানুষদের অনেক অত্যাচার করেছেন আমাদেরই পূর্বপুরুষদের অত্যাচার করেছে। আমাদেরই ঠাকুরদা পূর্বপুরুষদের অত্যাচার করেছেন এই ব্রাহ্মণ্যবাদী মানসিকতার মানুষেরাই। এদের মধ্যে অনেকে ভালো ছিলেন, রাজা রামমোহন রায়, ঈশ্বরদী বিদ্যাসাগর, এদের মতো ব্যক্তিত্বের কারণেই কিন্তু আমাদের অবস্থা ভালো হয়েছে, উন্নত হয়েছে। তাহলে আমরাও সেরকম পদদলিত থাকতাম, আমরাও সেই ব্রাহ্মণ্যবাদী মানুষদের, ব্রাহ্মণদের, উঁচু শ্রেণীর মানুষদের
পায়খানা পরিষ্কার করতাম, তাদের মৃতদেহ বয়ে নিয়ে যেতাম, সমস্ত নোংরা কুৎসিত কাজগুলো আমরা করতাম। বিনিময়ে কী পেতাম? বিনিময়ে পেতাম অশান্তি, অসম্মান, অশান্তি এবং একটা সংকীর্ণ মানসিকতা। বর্তমান সময় পাল্টেছে, কিন্তু এখনও ভারতবাসীর সমাজ থেকে এবং ব্রাহ্মণবাদীদের মন থেকে এরকম মানসিকতা মুছে ফেলা যায়নি। যেদিন এই মানসিকতা মুছে ফেলা যাবে, সেদিনই আমাদের ইতিহাসে কলঙ্কিত অধ্যায়ের সমাপ্তি হবে।